আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি কিন্তু মেশিন পাড়ায় বসি, প্রতিদিনই পারে ফান দেন নাকি, কিন্তু আজকে আমি ফান দেব না। আজকে আমার বড় ভাই ফানি দিব ভুট্টা ক্ষেতের জন্য, তাই আমার তো হাতে ফান ফান তুলে দেওয়া নাই। কপাল খারাপ, মেশিন নষ্ট হয়ে গেছে, বুঝতে আসি না কিছু। মেশিন স্টার্ট দিলাম, কয়বার হ্যান্ডেল মারলাম, তাই স্টার্ট ধরে না দেখে ভাই যে ঠিক করতেছে, কি যে হয়েছে আল্লাহ জানে। ভাই কিন্তু আবার মেকার আছে, দেখি কি ঠিক করে। মেশিন আসলে নষ্ট হয় বেশি শোর মধ্যে, তো মানে এটা তো আর মোটরে ফান দেওয়া না কেন, আঙ্গুর তো মেশিনে ফান দেওয়া নাকি। অন্য অন্য জায়গায় দেখেন মোটর সব জায়গায়, কিন্তু আমার কপাল খারাপ, খালি মেশিন টেশিন স্টার্ট দেওয়া কিরম ঝামেলা নাইলে কয়দিন পরে পরে নষ্ট হয়। লাইলার জায়গা, পিস্টন জায়গা, রিং জায়গা, কত কি না নষ্ট হয়, কত কি জায়গা। এখন আমি তো মেকার হয়ে গেছে, এলে পাল্টাইতে পাল্টাইতে এলে সব অভিজ্ঞতা হয়ে গেছে আমার। যাই হোক, এলে জানা বেলা ভাই ঠিক করতেছে, ভাইও কিন্তু মেশিন নন্ড বন্ড করে নিজেই মেকার, আমিও কিন্তু মেকার হবার চাইতেছি বর্তমানে। এখন আমি মেশিন স্টার্ট, মেশিন বলে ঠিক করা হয়ে গেছে। দেখি ভাই কিবা করে ঠিক করলো, মেশিন স্টার্ট ধরে কি না আল্লাহ জানে। তাই প্রথম স্টার্ট দিতেছি, এর আগে হ্যান্ডেল মারছি মেলাম, ঠিক করার পরে প্রথম হ্যান্ডেল মারতে দেখি কিরকম স্টার্ট ধরে কিনে। আমি কিন্তু ছোট থেকে মেশিন স্টার্ট দিই, আমার কিন্তু মেশিন স্টার্ট দেওয়ার খুব অভিজ্ঞতা আছে। ছোট থেকে মেশিন শুরু করে বড় পর্যন্ত যত বড় মেশিন হোক আমি কিন্তু স্টার্ট দিয়ে হয়, সাহস আছে। হেই ভাই কিবা করে ঠিক করলো, মেশিন তো এখনো নষ্ট নষ্ট হয়ে আছে। মেশিন কই স্টার্ট ধরে বালা করে স্টার্ট করা হয়নি, তাই ভাই হ্যান্ডেল মারতেছে। দেখেন দেখেন ভাই হয়েছে মেকার মানুষ, আরো আর হয়েছে পুরানো অভিজ্ঞতা। যেভাবে হ্যান্ডেল মারতেছে, হ্যান্ডেল মারতে থাকে চাবি সাইডে দেন, কত পাক ঘুরায়, মেশিন স্টার্ট ধরাই ছাড়বো। লাস্ট বার যায় ধরার পাইলই নে, আমি স্টার্ট ধরা হয়নি, ভাই স্টার্ট ধরা হবো। হাই রে হাসা হাসি, এটা বলে স্টার্ট। তাই করলো যে আগুন দিয়ে ধরাম। এখন কলাম কি কন, আগুন দিয়ে স্টার্ট ধরবো, তাই আগুন দিয়ে স্টার্ট ধরাই ছিলাম। লাস্ট আমি স্টার্ট দিছি। মেশিনে তো দেখতেছে আসলে সমস্যা, এবি স্টার্ট ধরে না। দেন কিরম করে ধুমে মারতেছে, এরম করে ধুমে মারলে তো মেশিন এবি বন্ধ হয়ে যাবো। 1-1.5 ঘন্টা চলে মনে হয় বন্ধ হয়ে যাবো আমার মনে হয়। একবারে মেশিন একবারে মেকার নাকবো, সাইনে মেকার নাকবো, সাইনে মেকার ছাড়া এই মেশিন কেউ ঠিক করা হবো না। তবে আমি জানি যে এই মেশিন ঠিক করা গেলে যত বড় সাইনে টাকলা মানুষ থাকে তত বড় মেকার থাকে, এটা আমি জানি, এই অভিজ্ঞতা জানা আছে বালা। যত বড় টাকলা তত বড় মেকার। যাই হোক, খুব তাড়াতাড়ি এই মেশিনটা ঠিক করে নাকবো, তা নাহলে সমস্যা হয়ে যাবো, আরো বড় ধরনের সমস্যা হবার ভাই।